প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের ১ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। ১ নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স। সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় প্রতিকৃতি বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার বড় হয়। পরিবেশ বান্ধব শক্তি নয়, জীবাশ্ম। আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ। পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে। ২ দাগে শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার হয়। সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। দুটি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস সূর্য। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। ৩ দাগে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য হবে 0.5 গুণিতক 0.86। চৌম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.86। চৌম্বক দৈর্ঘ্য 0.5 গুণিতক 0.86 সমান 0.43 মিটার। দুটি সেলের ব্যাটারিতে প্রতীকের সাহায্যে দেখাও। দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। বইতে 49 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্লাস মাইনাস। অভিসারী আলোকরশ্মি গুচ্ছের একটি রেখাচিত্র অঙ্কন করো। 36 নম্বর পৃষ্ঠায় রয়েছে রায়মার্টিন সহায়িকায়। এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে। আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সমশীর্ষ ও অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। প্রাইমারি সেলে কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তির বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়। চৌম্বক ক্ষেত্র কাকে বলে? 69 নম্বর পৃষ্ঠা 3 দাগের 8 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চৌম্বক ক্ষেত্র কাকে বলে? চারের দাগে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। 57 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। চুম্বকত্বের পদার্থের ভৌতধর্ম বলা হয় কেন? চুম্বকত্বকে পদার্থের ভৌতধর্ম বলা হয় কেন? 73 নম্বর পৃষ্ঠার 5 দাগে 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চৌম্বকত্বকে পদার্থের ভৌতধর্ম বলা হয় কেন? 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বর্ণালী কাকে বলে? 53 নম্বর পৃষ্ঠা 2 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বর্ণালী কাকে বলে? নির্জল কোষ কি? 94 নম্বর পৃষ্ঠা 7 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নির্জল কোষ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অণুচুম্বক কি? এই প্রশ্নের উত্তরটি অণুচুম্বক হলো একটি পরমাণু বা অণুর সাথে যুক্ত চৌম্বকীয় মুভমেন্ট। অণুচুম্বক হলো একটি পরমাণু বা অণুর সাথে যুক্ত চৌম্বকীয় মুভমেন্ট। চৌম্বক আবেশ কাকে বলে? 70 নম্বর পৃষ্ঠার 5 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চৌম্বক আবেশ কাকে বলে? জৈব শক্তি কাকে বলে? 125 নম্বর পৃষ্ঠায় 1 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জৈব শক্তি কাকে বলে? পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। 113 নম্বর পৃষ্ঠায় 1 দাগের 6 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা হলো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা 48 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চিত্রটি অবশ্যই তোমরা অঙ্কন করবে। এই চিত্রটিও তোমাদের অঙ্কন করতে হবে। 5-এর দাগের 1-এর দাগের এবং 2-এর দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। অথবা প্রশ্নের উত্তরটি 101 নম্বর পৃষ্ঠার 5-এর ছবিটি তোমরা দেখো। এই ছবিটি তোমাদের অঙ্কন করতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। ফিউজ তার কি? বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়? 103 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফিউজ তার কি? 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সীসা ও টিনের সংকর ধাতু দিয়ে তৈরি, এর মধ্য দিয়ে তড়িৎ ওই বর্তনীতে প্রবেশ করে বলে ফিউজ তার ব্যবহার করা হয়। এলইডি কি? এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো। 101 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 6-এর দাগের 1-এর পাঠের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। লাইফ সায়েন্স পত্র ফলকের একটি কাজ খাদ্য প্রস্তুত করা, গ্যাসের আদান প্রদান করা, বাষ্পমোচন করা। যে কোনো একটি কাজ তোমরা উল্লেখ করবে। জেকবসন অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ? সাপের বিশেষ অঙ্গ হলো জেকবসন অর্গান। বিশেষ অঙ্গ কেন? এই প্রশ্নের উত্তরটি 206 নম্বর পৃষ্ঠায় পাঠ্যপুস্তকে রয়েছে। 206 নম্বর পৃষ্ঠায় সাপ কেন প্রায় জীব বার করে জানো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এইখান থেকে লেখা শুরু করে এইখান অবধি তোমাদের লিখতে হবে। গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কি না কীভাবে বুঝবো? বইতে 184 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ORS এর সম্পূর্ণ নাম কি? 356 নম্বর পৃষ্ঠায় 196 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ORS এর পুরো নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ হলো পলাশ, শিমুল। অস্থানিক মূল কাকে বলে? 303 নম্বর পৃষ্ঠায় 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অস্থানিক মূল কাকে বলে? দুয়ের দাগে মূলের ডগায় টুপির মতো অংশটি হলো মূলত্র। ফুলের ডিম্বাশয় অংশ ফলে এবং ডিম্বক অংশ বীজে পরিণত হয়। বদ্ধ নর্মদা বা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে থাকে তা হলো হাইড্রোজেন সালফাইড, সংকেত H2S। একটি গচ্ছিত ফলের উদাহরণ হলো আতা, চাপা। যে কোনো একটি তোমরা উল্লেখ করবে। মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম হলো রেশম পোকা। পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন গঠিত উপাদান সংগ্রহ করে কলসপত্রী পাতা। 3-এর দাগে একটি আদর্শ মূলের কয়টি অংশ কি কি? 4টি অংশ। বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। একটি আদর্শ মূলের কয়টি অংশ কি কি? 301 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একটি আদর্শ মূলের প্রধানত 4টি অংশ: মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরোম অঞ্চল, স্থায়ী অঞ্চল। ফোরম্যান কি? 332 নম্বর পৃষ্ঠা 46 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফেরোমেন কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এঁচড়কে কেন যৌগিক ফল বলে? বইতে 194 নম্বর পৃষ্ঠায় রয়েছে।
একটি বোঁটা, তার ওপরের অনেকগুলো অংশগুলো আলাদা করা যায় না, আর প্রতিটি অংশে একটা করে বীজ। ফলের নাম হলো এঁচোড়। প্রকৃতি কি এই রকম ফলকে যৌগিক ফল বলে? একটি আদর্শ ফুলের পুংকেশর ও গর্ভকেশর এর বিভিন্ন অংশগুলির নাম লেখো। 331 নম্বর পৃষ্ঠা 35 দাগে এবং 36 দাগে প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। পুংকেশর, পুংকেশরের বিভিন্ন অংশগুলো হলো পুংদণ্ড, পরাগধানী, পুংকেশর, পুংদণ্ড, পরাগধানী, পুংকেশর। আর গর্ভকেশরের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। 4 দাগে পার্থক্য লেখো। মৃদভেদী অঙ্কুরোদ্গম এবং মৃদবর্তী অঙ্কুরোদ্গম। 342 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। স্বপরাগ যোগ এবং ইতর পরাগ যোগের মধ্যে পার্থক্য। 341 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। ব্যাপন ও অভিস্থাপনের মধ্যে পার্থক্য। 342 নম্বর পৃষ্ঠা 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। একক পত্র এবং যৌগিক পত্রের মধ্যে পার্থক্য। 339 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। 5 দাগে একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। 371 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের অঙ্কন করতে হবে। 7 দাগের প্রশ্নের উত্তরের চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে। অবশ্যই তোমরা নামগুলো উল্লেখ করবে। 2 এর প্রশ্নের উত্তরটি 370 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবশ্যই তোমরা নামগুলো উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।